নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি, আপনারাও আশা করি ভালো আছেন। না, আমি কোনো ডেলি ব্লগ করছি না এবং করিও না, আমি ব্লগার নই। জাস্ট আমি একটা স্মৃতি রাখার জন্য, নিজের জন্য বলতে পারেন, আমি একটা রেকর্ড করে রাখছি। আর এই রেকর্ডটা কিন্তু সারাদিনের নয়, এই রেকর্ডটা শুধুমাত্র আমার স্নান করার মুহূর্ত থেকে পালকের লাঞ্চ করার আগের মুহূর্ত পর্যন্ত যেটুকুনি সময় আমাদের হাতে থাকে সেটুকুনি সময় একটা ছোট্ট ঝলক। রোজ দিনের রুটিন তো সেম থাকে না, কারণ কখনো কখনো নিশ্চয়ই চেঞ্জ হয়, বাট আজকের রুটিন অনুযায়ী একদম সুন্দর করে চেষ্টা করলাম, একটু রেকর্ড করার চেষ্টা করেছি। আমার কাছে তো ওরকম সেট আপ রেকর্ড করার জন্য, তো যাই হোক। আর এই যে ব্যালকনি থেকে শুরু করে রুম বড্ড প্রিয়। তার কারণ হচ্ছে যে এখানে না পালকের যেহেতু ছোটোবেলাটা কাটলো, মানে আমরা যখন আগের বছর এসেছিলাম তখন পালক একদম ছোট ছিল, ওর বয়স না 6 মাস ছিল। তো এইখানে ওর বেড়ে ওঠা, তো ওর প্রথম সমস্ত কিছুই এই বাড়িটা জুড়েই আর কি। তো সেখানে বড্ড দাগ কেটে আছে এই বাড়িটা। তো যখনই এই বাড়িটা চেঞ্জ করার কথা উঠলো, পরিস্থিতি অনুযায়ী তো চেঞ্জ করতেই হবে, আগেই বললাম। তো যাই হোক, একটু মন খারাপ, মানে মন খারাপ ঠিক নয়, বাট ওই আর কি, কত স্মৃতি রইলো না এখানে। পালক হাঁটতে শিখলো, এখন দৌড়াচ্ছে, কত কিছু শিখলো। তো চেষ্টা করলাম একটা ছোট ভিডিও রাখার আর কি। আর এই যে পালক আজকে না একটা দুষ্টুমি করেছে, সেটা হচ্ছে যে আমরা পালকের বাবার যে চায়ের কাপটা ছিল, সেই চায়ের কাপটা মানে সেই চাটা না মানে ওর গায়ে পড়তে পড়তে বেঁচে গেছে আর কি, কোনো রকমে। যাই হোক, ম্যানেজেবল হয়েছে, বিপদ হয়নি, আমাদের কপাল ভালো। তো এই চাদরটা চেঞ্জ করতে হলো আর কি, কারণ এতটাই বাজে অবস্থা ছিল যে চেঞ্জ না করলে অসুবিধা। যাই হোক, আর ওই যে বললাম, আমাদের তো প্যাকিং অলমোস্ট কমপ্লিট, আমরা তো প্যাকিং করেই নিয়েছি, যাওয়ার জন্য প্রস্তুতি মানে পর্ব শুরু অলরেডি অনেক দিন আগেই হয়ে গেছে। ওই বেসিক যেগুলো প্রয়োজন সেগুলো নিয়েই আমরা এখন আছি, যেহেতু বাচ্চার জন্য তো বেসিক জিনিসগুলো ভীষণ প্রয়োজন, তাই না? তো সেগুলো নিয়ে আমাদের দিন কাটছে। আর এই যে পালক ছুটে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, নিজের মতো করে সময় কাটাচ্ছে। মানে কত ব্যস্ত মানুষ, কখনো দৌড়াচ্ছে, কখনো লাফাচ্ছে, কখনো জেদ করছে, কখনো বায়না করছে, কখনো গান করছে, কখনো নাচ করছে। উফ, যে বিরাট ব্যাপার একটা। তো যাই হোক, এই যে আমাদের এতদিনের লাল নীল সংসারের একটা মানে একটা রুম আর কি। তো যাই হোক, সানের পরে তো আর মি টাইম বলে আমাদের কিছু থাকে না, বা সানটাও কোনো রকমে আর কি করতে হয়। এখন লাস্ট কবে ভালো করে সান করেছিলাম সত্যিই মনে নেই, মনে পড়েও না। আর সুযোগ আসলেও এরকমই মনে হয় যে না, তাড়াতাড়ি যাই, দেখি কি করছে, এরকম ব্যাপার। এই যে লাঞ্চের সময় পালক একটুখানি তার বাবার থেকে জিনিস